আজকে উত্তরা ইপিজেড নিয়ে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। উত্তরা ইপিজেড আমাদের নীলফামারী জেলার অর্থনৈতিক হৃৎপিণ্ড। এই অঞ্চলের হাজারো পরিবার আজও বেঁচে আছে এই শিল্পাঞ্চলে উপর নির্ভর করে। গ্রামীণ অর্থনীতির পরিবর্তন, কর্মসংস্থান বৃদ্ধি, নারী শ্রমিকদের স্বাবলম্বী হওয়া, সবকিছুর পেছনে আছে এই ইপিজেডের অবদান। কোম্পানিতে কাজ মানে কিছু চাপ, কিছু নিয়মকানুন, এটাই বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতার মাঝেই হাজার হাজার শ্রমিক প্রতিদিন ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। দুঃখের বিষয়, সম্প্রতি উত্তরা ইপিজেডের 4টি কোম্পানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই 4টি প্রতিষ্ঠানে কাজ করতেন অসংখ্য শ্রমিক, যাদের পরিবার এখন গভীর অনিশ্চয়তার মধ্যে। তাদের স্বপ্ন, তাদের পরিশ্রম সবকিছু যেন এক নিমিষে থমকে গেছে। এখন প্রশ্ন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারা? উত্তর একটাই, মালিকপক্ষ আর নীলফামারীর সাধারণ শ্রমিকরা। তাদের মুখে হাসি আজ কেড়ে নিচ্ছে অস্থিতিশীলতা, উত্তেজনা। আমার কথায় আপনারা মন খারাপ করবেন না, কোনো কিছু বলার থাকলে কমেন্টের মধ্যে বলবেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি, দাবি দেওয়া থাকতেই পারে, আন্দোলনও হতে পারে, কিন্তু দয়া করে আমাদের জেলার এই মূল্যবান সম্পদ ধ্বংসের পথে ঠেলে দেবেন না। আসুন আমরা শান্তিপূর্ণভাবে সমাধানের পথে এগিয়ে যাই, যাতে কোম্পানিও টিকে থাকে, শ্রমিকরাও বাঁচে, নীলফামারীর উন্নয়ন অব্যাহত থাকে। উত্তরা ইপিজেড শুধু একটি শিল্প অঞ্চল নয়, এটি নীলফামারী উন্নয়নের প্রতীক। এটাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। উত্তরা ইপিজেড নিয়ে চলমান বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার ধারণা দেই। সরকারি সংস্থা ব্যবসা বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি এখন পর্যন্ত কোনো বন্ধ ঘোষণা দেয়নি। কিছু কারখানা শ্রমিক অসন্তুষ্টের কারণে সাময়িক বিরতি ছিল, দিয়েছে কিংবা থাকবে, কিন্তু বেশিরভাগই পুনরায় চালু হয়েছে কিংবা হবে। বিষয়টি স্বাভাবিক। ইপিজেড দেশের রপ্তানি ও কর্মসংস্থানের একটি বড় অংশ। এটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার প্রশ্নই আসে না। মানুষের কর্মসংস্থান নিয়ে অযথা আতঙ্ক ছড়া থেকে বিরত থাকে। দেশের উত্তরাঞ্চলের অর্থনীতিকে সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় বেকারত্ব কমিয়ে এবং